আজকের আজকের হচ্ছে আমাদের 16ই ফেব্রুয়ারি 2025। আজকের রবিবার। অ্যাকচুয়ালি আমাদের বিগত দিনের যে ভিডিওটা ছিল অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের হচ্ছে কালিস্থান, দ্যাট মিন্স লালগঞ্জ, এবং তার আগের ভিডিও ছিল আমাদের নিউ বকখালি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড, মৌসুমী দ্বীপ। বুঝতে পারছেন, আমাদের কাকদ্বীপ থেকে আমরা নিয়ার অ্যাবাউট 45 কিলোমিটার আমরা সাইকেলিং করে, ভাবতেই পারছেন 45 কিলোমিটার সাইক্লিং করে আমি কিন্তু আমার কিছু স্টুডেন্টদের নিয়ে আমি সেই মৌসুমী দ্বীপে যাচ্ছি। সেখানকার প্রাকৃতিক পরিবেশটা কেমন, সেখানে কোথায় থাকা যায়, কিভাবে যাওয়া যায়, সবকিছু আপনাদের সঙ্গে ডিসকাস করব। আমি বলে দিই, আমার সঙ্গে যাচ্ছে যিনি, আমাদের হচ্ছে জ্যোতির্ময় দাস এবং আমাদের কিরণ দাস এবং ভবরঞ্জন দাস। ওরা তিনজন আজকের আমার সঙ্গে সাইক্লিং করছে। আমি তপন কুমার দাস। আপনাদের একটু সিম্পল বলে দিই, আজকের আমরা কাকদ্বীপ থেকে পুরোপুরি নামখানা ব্রিজ ক্রস করে আমরা 7 মাইল যাব। 7 মাইল থেকে আমরা উজ্জ্বল ফেরিঘাট বলে একটা ফেরিঘাট আছে, সেখান থেকে আমরা নদী পেরিয়ে মৌসুমী ওপারে যাব। ওপার থেকে আমরা নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার সাইক্লিং করে আমরা মেইন মৌসুমী দ্বীপে পৌঁছবো। যদি কেউ মনে হয় আপনারা 7 মাইলে যাবেন না, আপনারা নামখানা থেকে বাগডাঙ্গা ফেরিঘাট আছে। বাগডাঙ্গা ফেরিঘাট মিন্স মানে ওপারটা বাগডাঙ্গা ফেরিঘাট, এপারটা হচ্ছে দুর্গাপুর। সে বাগডাঙ্গা ফেরিঘাট থেকে আপনারা কিন্তু মৌসুমী দ্বীপে যেতে পারেন। মানে দুটো ওয়ে, একটা হচ্ছে বাগডাঙ্গা ফেরিঘাট, একটা হচ্ছে উজ্জ্বল ফেরিঘাট। দুটো ফেরিঘাট থেকে কিন্তু মৌসুমী দ্বীপে যাওয়া যায়। আমরা এই মুহূর্তে বলছি না আমরা কোনখান থেকে যাব, তো আপনারা চেষ্টা করবেন। কাকদ্বীপ থেকে 40-45 কিলোমিটার আমরা সাইক্লিং করে কিন্তু আমরা সেখানে যাচ্ছি। সব থেকে বড় কথা, যারা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার যেখান থেকে আসবেন, আপনারা শিয়ালদা থেকে আপনারা নামখানা বা আমাদের কাকদ্বীপের যে ট্রেন আছে, লোকাল ট্রেন আছে, সেই ট্রেনে করে আপনারা নামখানা নামবেন। নামখানা নামার পরে সেখান থেকে আপনারা একটা টোটো গাড়ি ভাড়া করে আপনারা বাগডাঙ্গা বা উজ্জ্বল ফেরিঘাটে যাবেন। সেখান থেকে আপনারা বোটিং করে, অর্থাৎ নদীটা পেরিয়ে আপনারা ওপার থেকে একটা টোটো গাড়ি ভাড়া করে মৌসুমী দ্বীপে আপনারা যেতে পারেন। এবং যদি মনে হয় আপনারা সেভাবে যাবেন না, আপনারা টোটালি বকখালির যে বাসটা পাওয়া যায় আমাদের ধর্মতলা থেকে, সে বকখালি বাসে বা লাক্সারি বাসে উঠে আপনারা 7 মাইল নামবেন। সেখান থেকে আপনারা উজ্জ্বল ফেরিঘাট যাবেন। সেখান থেকে নদী পেরিয়ে আপনারা মৌসুমী দ্বীপে চলে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু যেতে পারেন আমাদের মৌসুমী আইল্যান্ডে। বেশি কিছু বললাম না, তো চলুন আপনারা, আমরা যাচ্ছি। আমরা এই রাস্তায় পুরোপুরি আমাদের কাকদ্বীপ থেকে নামখানার এই রাস্তায় আমরা যাচ্ছি। আমরা তিনজন, ভবরঞ্জন, কিরণ এবং আমি তপন কুমার দাস এবং আমাদের জ্যোতির্ময়। চলুন, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে।
আমরা উজ্জিতের ফেয়ারঘাট পেরিয়ে অলরেডি মৌসুমী আইল্যান্ডের মেইন যে প্লট সেখানে আমরা যাচ্ছি। যাওয়ার সময় দেখছি যতটা গ্রাম্য পরিবেশটাকে দেখানো যায় আপনাদেরকে সবাইকে, গ্রাম্য পরিবেশ যতটা দেখানো যায় আমি চেষ্টা করছি। এখানকার বাড়ি ঘর, এখানকার যা কিছু সবকিছু চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে। চলো সামনে চলো না পিছনে চলে যখন করো। দেখুন এখানে গ্রাম্য পরিবেশটা দেখুন সবাই, দুর্দান্ত দুর্দান্ত অপূর্ব। ওফ, ধান গাছ। এই যে যাচ্ছে আমাদের জ্যোতির্ময় যাচ্ছে, ভবরঞ্জন যাচ্ছে, হাই বলো, কিরণ যাচ্ছে। প্রচুর উৎফুল্ল ওদের, ওরা একদম। দেখুন গ্রাম্য পরিবেশটা দেখুন, কত ভালো পাখির আওয়াজ শোনা যাচ্ছে এখানে। আমরা তো কাকদ্বীপে পাখির আওয়াজ খুব কম পাই। দুর্দান্ত দুর্দান্ত। এই হচ্ছে এখানকার গ্রাম্য পরিবেশ। দেখুন কত সুন্দর জায়গা। প্রত্যেক বাড়িতে বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ, প্রত্যেক বাড়িতে। আমাদের তিন মূর্তি যাচ্ছে, তিন মূর্তি পাশাপাশি যাচ্ছে সাইকেল চালিয়ে। কেমন লাগছে জ্যোতির্ময়? খুব ভালো লাগছে। আচ্ছা, এই কেমন লাগছে কিরণ? আচ্ছা, কি হবে এখন? এখন স্যার যাবো। দুপুরে খাওয়া দাওয়া কি হবে? দুপুরে তো সব এখানে হোটেল ফোটেল নেই, কি হবে? যাও মোটামুটি খেয়ে নেবো, ঘাস ফুস টিফিন খেয়ে নেবো। হ্যাঁ, ঘাস ঘুস খেয়ে নেবো। হ্যাঁ চলো কেক ফেক খেয়ে নেবো, কিছু করার নেই। আপনি একটু সামনে এসে আপনাকে দেখান, এত ভালো লাগছে। আমাকে দেখা তো। এই যে আমাদের স্যার চলে যাচ্ছে। অলরেডি জ্যোতির্ময়ের হাতে ফোনটা আছে, জ্যোতির্ময় আমাকে দেখাচ্ছে। দুর্দান্ত ছেলেগুলো, এত ভালো, এত ভালো ছেলে এরা, ভাবা যায় না সত্যি। এতক্ষণ আপনাকে মানে দেখানোই হয়নি, তাই? ঠিক আছে, আমরা শুধু এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাকে দেখো ভালো করে। হাই, চলো বাম দিকে। তো আইল্যান্ড বাম দিকে তো মৌসুমী। কোথায়? ও আচ্ছা, ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, মৌসুমী গুলো কোনোদিন আসা হতে মোটেও নেই। জ্যোতির্মা ফোনটা ধরে আছে, বুঝলেন? জ্যোতির্মা ফোনটা ধরে আছে অলরেডি। জ্যোতির্মা আমাকে দেখাচ্ছে, স্যার আপনাকে দেখানো হয়নি সাইকেলিং এ কেমন লাগে। ও দেখাচ্ছে আমাকে, ঠিক আছে, নো প্রবলেম। 40 বছর বয়স, যারা দেখছেন 40 বছর বয়সে দাঁড়িয়ে আছে, কিন্তু এনার্জি 20 বছর মতো আছে। কারণ একটা কি জানেন? আমার কারণ হচ্ছে একটা, আই এম ভেজিটেরিয়ান, আমি পুরো নিরামিষ আছি। আমার এবং সত্য থেকে আমার সঙ্গে যারা বাইরে বেরিয়ে আসে প্রত্যেকে আমাকে অনুসরণ করে। ওরা কিন্তু একবারও বলে না
যে স্যার মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, এটা খাবো, ওটা খাবো, একদম এমনকি চাও আমরা খাই না। এনার্জি কাকে বলা হয়? নিরামিষ খেলে তো এনার্জি হয়। হাতিকে দেখেছেন তো, হাতি কি করে? ঘাস ঘুষ খেয়ে ও বিশাল মানে রোডের মাঝখানে যদি কেউ ডুয়ার্সে যান, হাতি তাণ্ডব দেখেছেন তো? গাড়ি ঘোড়া উল্টে ফেলে দেয় ঘাস ঘুষ খেয়েও, হাতি উল্টে ফেলে দেয়। বাঘসিংহ কি পারে? বাঘসিংহ তো মাংস খায়। তাহলে এনার্জি কার বেশি? এনার্জিটা বেশি। দাও জ্যোতির্ময়, আমাকে একটু দাও, তুমি একটু সামনে যাও। এবার একটু জ্যোতির্ময়কে দেখাই, জ্যোতির্ময়কে, তন্ময়কে, কিরণকে দেখাই। ওরা ভীষণ এনার্জি পাচ্ছে ভিডিওর মাধ্যমে। আমাকে অনেকক্ষণ দেখিয়েছে ও, দেখুন ওখানে লাও। এই হচ্ছে বাড়িঘর, এখানকার প্রাকৃতিক পরিবেশ। যারা মৌসুমী দ্বীপে আসেননি, আপনারা কিন্তু অবশ্যই আমার নাম্বারে ফোন করুন, আমি আপনাদেরকে গাইড করব। এখানে থাকা, খাওয়া, যেভাবে আপনারা হেল্প চান আমার কাছ থেকে আমি হেল্প করবো আপনাদেরকে, কোনো অসুবিধা নেই। আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে তাহলে। আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি, আমরা আর মিনিট 5-এর মধ্যে আশা করি মৌসুমী আইল্যান্ডে পৌঁছে যাব। প্লটে ভাইয়ের একে একে যাচ্ছে সব সামনে। চলো চলো, বেশি বাকি নেই, আর মিনিট 5 বাকি আছে সোজা। আর কত দূর বাকি আছে মৌসুমী কাকা? আচ্ছা, 5 মিনিট চালালে চলে যাবো। চলুন, পুরো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চেষ্টা করব মৌসুমী আইল্যান্ডের সুবিধা অসুবিধা সবকিছু একটু জানানোর। আমরা অলরেডি মৌসুমী আইল্যান্ডেই চলে এসেছি, বাট আইল্যান্ডের যে ট্যুর স্পট যেখানে মানুষ ঘুরতে আসে, এই দ্বীপে নির্দিষ্ট যে জায়গাটায় মানুষ আসে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে, এমনকি ভারতবর্ষের নানা প্রান্ত থেকেও আসে যারা দ্বীপকে ভালোবাসে। আমি জানি না এই পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ততটা ডাইরেকশন দিতে পেরেছি কিনা যে কিভাবে মৌসুমী আইল্যান্ডে আসবেন। আমি কিন্তু চেষ্টা করেছি প্রতিনিয়ত আপনাদেরকে পুরোপুরি জানানোর জন্য। আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি। আমরা চলে এসেছি কাছাকাছি, আপনারা দেখুন কত সুন্দর জায়গা। সুন্দর কি শুধু শহরেই থাকে? গ্রামের সুন্দর হয়। গ্রামের সৌন্দর্য যদি আপনি ভালো করে দেখেন না, আপনার শহর ভালো লাগবে না। আমি গ্রামের ছেলে, বাট গ্রামকে বেশি ভালোবাসি। গ্রামের সৌন্দর্য মানে গাছপালা, নদী, জঙ্গল, সবুজ মাঠ, জলাশয়, জলাশয়ের মাছ, এখানকার গ্রাম্য পরিবেশে যে সকল পশু পাখি পালন করা হয়, এই সবকিছুই পাবেন মৌসুমী আইল্যান্ডে। সবকিছু আপনার মৌসুমী আইল্যান্ডে পাবেন। আমাদের বেশি বাকি নেই, আমরা মিনিট 3-4-এর মধ্যে পৌঁছে যাব। দেখুন যাওয়ার পথে না দুদিকে বিভিন্ন ক্যাম্প বা এখানকার থাকার যে রেট দেখিয়ে দিয়েছে, কোথাও 999, কোথাও 1000, 1500 বলে দিই। এখানে নিরাপদ 1000 টাকা ধরুন, 1000 টাকা থাকা খাওয়া নিয়ে 1000 টাকা, এবং থাকার মধ্যে আপনার প্রথম ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, দিয়ে ওরা আপনাদেরকে বরণ করে নেবে। তারপরে সকালবেলা একটু জাস্ট ব্রেকফাস্ট কিছু একটা দেবে, দুপুরবেলা আপনাদের একটা দুপুরে খাওয়ার, বিকালে কিছু স্ন্যাক্স আছে, রাত্রিবেলা ডিনার,
এবং সকালবেলা যখন আপনি ওখান থেকে বেরিয়ে আসবেন, আউটিং করবেন, তখন ওরা একটা আপনাকে হালকা ব্রেকফাস্ট দিয়ে দেবে। এই পুরো ব্যাপারটা নিয়ে 1000 টাকায় ধরে রাখুন, 1000 টাকা পার ডে, মানে পার নাইট পার পার্সন, এটা আপনারা এখানে খরচ করতে পারেন। কম বেশি হতে পারে, আমি অত ডেসক্রিপশন করছি না, কারণ এক একটা টেন্টে এক এক ধরনের খরচ, কিন্তু 1000 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম 1000 টাকা আপনি ধরে রাখুন। মৌসুমী ওয়েবস ছুটি ক্যাম্প, নানা ধরনের ক্যাম্প দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তো এখানকার ছেলে, কাকদ্বীপের ছেলে, আমরা তো থাকবো না। আমরা মৌসুমীটাকে এনজয় করার জন্য আপনাদের কাছে এসেছি। চলুন, এখানে একটা বড় হাই স্কুল দেখলাম, বড় একটা বাজার দেখলাম, বাজারের মাঝখানে এসে মনে হলো যেন একটা বড় শহরের মাঝখানে চলে এসেছি। কত ডেভেলপ হয়ে গেছে, একটা দ্বীপের মাঝখানে এত ডেভেলপ ভাবা যায় না, না আসলে বুঝতে পারতাম না। চলে আসুন, যারা মনে হচ্ছে একটু ছুটি কাটাবেন, একটু সময় নষ্ট, একটু সময় দেবেন প্রকৃতির সাথে, আপনারা কিন্তু মৌসুমী আইল্যান্ডে আসতেই পারেন। আমরা চলে এসেছি মৌসুমী দ্বীপের শেষ অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে, এই অটো স্ট্যান্ড একটা বট গাছ আছে, মনে রাখবেন অটো স্ট্যান্ডে বট গাছ আছে, সেই বট গাছ থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। ডান দিকে বাগলে হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ড, এখান থেকে আমরা ডান দিকে পাবো। এই সোজা যাচ্ছি, একদম নদীর পাড়ে যাচ্ছি আমরা, একদম নদীর পাড়ে। একটু আস্তে আসো, আস্তে আসো। আমাদের একে একে আমাদের সব ছেলেরা আসছে, আমাদের একে একে ছেলেগুলো সাইকেল নিয়ে আসছে, একে 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 জ্যোতির্ময় আসছে, জ্যোতির্ময় চলে আসছে, আইল্যান্ডে প্রবেশ করেছে। ওয়েলকাম ওয়েলকাম। কিরণ প্রবেশ করলো, ভবরঞ্জন, ব্যাস আমরা যাচ্ছি এবার মৌসুমী আইল্যান্ডে। চলুন, আমি আপনাদের সাথে ভ্রমণ সাথী তপন কুমার দাস, চলে এসেছি আমরা মৌসুমী আইল্যান্ড। ভীষণ ভালো লাগছে, দীর্ঘ 45-50 কিলোমিটার সাইকেল জার্নিং করে, সাইকেলিং করে আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। বাম দিকে, এই ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ও না বাম দিকে, চলো সোজা সোজা সোজা, চলো দেখাচ্ছি একটু, চলো দেখাচ্ছি। এটা আমরা নদীর পথটা ভালো করে আপনাদের দেখে নিচ্ছি, আমরা পুরো মৌসুমীতে ঘুরবো আজকে, অসুবিধা নেই, পুরো দেখাবো আজকে আপনাদেরকে, যেখানে যা আছে কোনো কিছু বাদ দেবো না। বাম দিকে, আচ্ছা এটা হচ্ছে নদীর পর, আমরা সোজা বাম দিকে যাই, লাস্ট সীমানায় যাই আগে। লাস্ট আমরা যাচ্ছি মৌসুমী দ্বীপের লাস্ট, যেখানে আমাদের থাকার জায়গা, লাস্ট যে ক্যাম্প, আমরা সেদিকে যাচ্ছি। নীল নির্জনে, অন্নপূর্ণা রিসর্ট, আমি নামগুলো বলছি, এগুলো সব হচ্ছে থাকার জায়গা, আবাসিক। অ্যাচিভার্স নেস্ট মৌসুমী আইল্যান্ড, দুর্দান্ত, দেখুন পরিবেশটা। চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি আমরা, আমরা লাস্ট সীমানা একটু চলে যাই আগে, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আমরা অপরাজিতা, আচ্ছা হালাট পাখি, এটা একটা আমাদের থাকার জায়গা। মৌসুমী সিল্যান্ড, মৌসুমী, এর নাম হচ্ছে মৌসুমী, মৌসুমী, মৌসুমী সৃষ্টি নির্জন কটেজ। এত কটেজ হয়ে গেছে, এত কটেজ আগে ছিল না। সোনার বাংলা রিসর্ট, সোনার বাংলা রিসর্ট খুব পপুলার। বালুচরি বিচ ক্যাম্প, বালুচরি বিচ ক্যাম্প, বাবা এত রিসোর্ট হয়ে গেছে, এত মানুষ আসছে আর আমরা আসছি না। গুড। আলিফিয়া ট্রাভেলার্স ক্যাম্প, আলিফিয়া ট্রাভেলার্স ক্যাম্প, মন্দাধারা
মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আনন্দধারা প্রজেক্ট, আনন্দধারা প্রজেক্ট। দেখলেন কত রিসোর্ট, কত প্যাকেজ। অনন্যা বিচ ক্যাম্প, অনন্যা বিচ ক্যাম্প, সেন্ট ক্যাস্টেলস বিচ ক্যাম্প, আমরা মৌসুমী আইল্যান্ডের একদম শেষ যে রিসর্ট আমরা সেখানে যাচ্ছি। অপূর্ব সুন্দর। চলে এসছি আমরা কাছাকাছি, চলে এসছি আমরা কাছাকাছি চলে এসছি। অপূর্ব, একদম লাস্টে চলে এসছি আমরা সাইক্লিং করে। আমাদের যে গন্তব্য, আমরা গন্তব্যতে চলে এসছি সাইক্লিং করে। আমরা চলে এসছি, ব্যাস। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের একে একে ও কাকা ওরা সব চলে এসছে, ওরা সব চলে এসছে। লাস্ট আমরা লাস্ট গন্তব্যে আমরা চলে এসেছি, আপনাদেরকে একে একে সব দেখাচ্ছি। অপূর্ব সুন্দর দেখছেন অবস্থা মৌসুমী দ্বীপ। দেখুন 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 মজা কাকে বলে, দেখুন মজা কাকে বলে, মজা কাকে বলে দেখুন। এই একটু ভিডিও করো তো। হ্যাঁ যাও 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 যাও, দেখুন ওরা কত আনন্দ করছে। ছোট ছোট চলে এসছি আমরা মৌসুমী আইল্যান্ডে। অপূর্ব সুন্দর। ধরো তো এদিকে, আমি এদিকে। হ্যাঁ ধরো, দেখো তো আলোটা কোন দিক দিয়ে। দেখো ছবি ভালো আসছে এবার, ঠিক আছে। অলরেডি আমরা কাকদ্বীপ থেকে 45-50 কিলোমিটার জার্নিং করে আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডে আমরা নিয়ার অ্যাবাউট 1-1.5 ঘন্টা ঘুরবো। ঘোরার পরে আমরা এখান থেকে ধীরে ধীরে আবার আমরা বাড়ির দিকে রওনা হবো। তো আপনারা পুরোপুরি চারদিকটা দেখে নিন। এখানে যে রিসোর্টের নামগুলো বলছিলাম ভিডিওর মাঝখানে, প্রত্যেকটা রিসোর্টে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে উইথ ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাক্স। আপনারা আসবেন মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সবকিছু। পুরো ব্যাপারটা ক্লিয়ার করুন। আর আপনাদের কেমন লাগে, যদি মনে হয় ভালো লাগে আমাদের ভিডিওটা দেখে আপনাকে জানতে চাইছেন, আপনারা অবশ্যই 9332338278 এই নাম্বারে ফোন করে আমাদের গাইড নেবেন। আমরা আপনাকে প্রতিনিয়ত গাইড করবো মৌসুমী দ্বীপে আসার জন্য। থ্যাংক ইউ।